আপনার ওয়াইফ কি আইফ আপনার ওয়াইফে ডাক দিয়া কইছে যে এই ভাত রান্ধনের পরে দেখ চুলার ভিতরে কিন্তু গরম পানি বয়াই রাখছি, আপনি কিচ্ছু মনে করেন না, জানি সারাদিন কষ্ট করছেন। আপনার নাগাইশের হুজুরে কইছে নামাজটা সারণটা মিলে ঠিক হইতো না, সারাদিন যা মনে গেছে আমি গরম পানিটা জগটা দিয়ে না দেই, অজুটা কইরা নামাজটা পইরা আপনি কিন্তু হইতালার পেছিলাম দিয়া কয় মনে নাই পরশু দিনের কথা। আরেকদিন দল করলাম ভাবদোষা লাগে না, নামাজ করি না বেশি ফাইকা গেছে তাই না, মুসল্লিছে রাবিয়া মুসলিছে তাই না, ফদাইয়া মদাইয়া থেকে খেতা গজে উত্তালিস বিড়ি টানতে টানতে। নাউজুবিল্লাহ কোন না কেন আসেনি রে, খাচ্ছ তো আসেনি আমরা। আর লেগে কইস না সারাটা জীবনের হিসাব দেব অনেক পরে, যদি আল্লাহ খালি আজকের দিনটার হিসাব দেয় শনিবারটা কত রাত্রে 12টা থেকে আজকে রাত্রে 12টা পর্যন্ত হিসাব দাও, পারবেন হিসাব দিতে? পারতাম না, আমি তো পারতাম না, আমার তো ডর করে। আমাদের যে নবী, আমরা কিন্তু নবীর ওজন বুঝছি না, আমরা নবীর আন্তাজ বুঝছি না। নবী কিন্তু শুধু মানুষের নবী না, কিন্তু সমস্ত মাখলুকাতের নবী। মানুষ জানতে চাইছিল আল্লাহ আচ্ছা নবী যে পাঠাইলেন এই নবী কি নবী, কিরকম নবী? আল্লাহ আচ্ছা আমার ব্যাপারে তোমাদের ধারণা কি একটু শোনাও আমাকে, তাইলে আমি বুঝবো নবী সম্পর্কে তোমরা ধারণা নিতে পারবা কিনা। তা আমরা কইছি আল্লাহ আপনার সম্পর্কে আর কি ধারণা, 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে আমরা তো শুরু করি আপনার দিয়া, আপনি খেয়াল করছেন নি আমরা না কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের যত প্রশংসা সবকিছু কার জন্য? আল্লাহ। আমি আমার আব্বার কথা কই না, দাদার কথা কই না, নেতার কথা কই না, আমার বউয়ের কথা কই না, সন্তানের কথা কই না, কারো কথা না কইয়া প্রশংসা করি কার? জোরে কথা কইেন কার? কিন্তু ওয়াজ করবো, আমি তো মনে করছি তার নিয়ে ওয়াজ করতে মনে হয় আমার এনে কইবা তুমি ওয়াজ করবে, খাবার খাবার ডরাইছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। খুব খেয়াল, খুবই খেয়াল। হ্যাঁ তাইলে আমরা আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা কি আলহামদুলিল্লাহ রব্বিল, সমস্ত প্রশংসা কার? কোন আল্লাহ? এটা রব্বুল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। জগৎ কিন্তু যেটা আমরা আর এটা না আরো আছে, আমরা দেখিনি সব দিই। বিজ্ঞানীরা কথা বলবে রে কি ডাক্তার সাহেব কিতা তো আমরা দুইজন 2-3 কথা কয়ে নিছেন খাতির সেটা তো তাহলে আলগা আলগা বাইরে দিয়ে কি ওয়াল তুল্লা দিবি রে, কথা কই না। আর এটা শেষ কথা আপনার, তারপরে মাহফিলের পরে কামলে সাঁটারের কথা কইবেন। আমিন কর জোরে, আরো জোরে। তোমার চেয়ারটা একটু ঘুরাই দাও, উনি চেষ্টা করতেছে আমার দেহনের লিখে। চেয়ারটা একটু ঘুরাই দাও, আরে ঘুরাই দাও না চেয়ারটা। ভালো হয়েছে, সব হয়েছে না? আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ এই যে আমরার আল্লাহ না সবার আল্লাহ? শুধু মানুষের আল্লাহ না জিন পরিরও আল্লাহ? গাছপালার, নদী নালার, তরুলতা, বৃক্ষরাজি, আকাশ জমিন, জান্নাত জাহান্নাম, সব কিছুর মালিক হইলেন আল্লাহ। আর আমরা সেই আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আল্লাহকে মাশাআল্লাহ একটু আগে লেছো তোমরা, যেহেতু এটা বুঝছো যে আমি সবার আল্লাহ শুধু মানুষের আল্লাহ না, তাই এবার বুঝো আমরা যে নবী, তোমরা যে নবী দিছি ওনার সম্পর্কে আমি কইছি তো কোরআন শরীফও। তোমরা তো কোরআন শরীফ পড়ো না, খালি কলামুরার সিফাত বইয়া বইয়া মোবাইল টিপতো। সেই দিন দেখি একটা মোবাইল টিপতে টিপতে আঙ্গুলের মাথাটা মোট্ট হইয়া গেছে গা, আর মোবাইলের নাম্বার টিপে মুচ্ছা গেছে গা। এই টিপতে টিপতে ঘষার লগে নাম্বার টিপে উঠে গেছে। আমি কি তারে অহন কেমনে টিপস করে আন্তাজ করে এই কলামুরার সিফাত, খেরকুইরার সিফাত আইলো বইয়া। আমি মনে করো আইতে যাইতে দেখি না, লইয়া কোন দিন ফইরা যে গোরেন্দা কমন যেত না। খুব সাবধান, খালি এক পাইছিলাম আমরা মোবাইল, খালি বইয়া বইয়া মোবাইল, কামের কাম তো কিচ্ছু না। শাহজালাল নাগর যেটা করে ফেললে সেইটা করো না, সেইটার বেলা বিষয়টা পাওয়া যায়। আকামের বেলা দৈন্যের বইয়া বইয়া খালি ইয়া করো, এটা যেন না হয়, আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমিন জোরে।
আরো জুড়ে সবাই বলেন মারহাবা। আমরা কোনো মনোযোগ যেন নষ্ট না হয়, লোক কম না বেশি এতে আমাদের কিছু আসে যায় না। সারা পৃথিবীর যিনি বক্তার বক্তা, শ্রেষ্ঠ বক্তা, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি একদিন ওয়াজ করতে আছে, শ্রোতা হইল একজন। শ্রোতা কয়জন? বক্তা কি ছোট না বড়? কি কম না বেশি? কিরকম বক্তা? নবীজি। শ্রোতা কয়জন? আর আমরা কহেনাল প্রত্যেকিতা বাড়ুইছি, আমরা মাশাআল্লাহ সামনে কত জনগণ আছে, বাহি তারা না আইলো আমরা কোনো আপত্তি নাই, তবে আইলে বাবা, আইলে কি আল্লাহ যেন তারারে আওয়ার, আল্লাহ তারার পাওয়ার ভিতরে শক্তি দেওয়া একটা যেন আইতে পারে। তারার পাও যেন বইটা নাই, মাশাআল্লাহ হেবারে শক্তি পাইছে, একটা আইছে। আমিন কর। যেরকম মজার কথা শুনো, খালি মন দিয়ে খালি যখন কথা শুনবো, তাহলে আল্লাহর ব্যাপারে আমরা বুঝা লাইলাম তিনি হলো রব্বুল আলামিন। এবার নবীর ব্যাপারে যখন জিজ্ঞাসি, এখন কথা জাগা নাকি, নবীজির ব্যাপারে যখন আমরা আল্লাহ আল্লাহ তো নবীজি কি নবী কুতুর কইতেন না, কইছি তো তোমরা পড়ো না তো, কোরআন শরীফ না পড়লে পাইবা কোন, এটি কোরআন শরীফ আছে তো, আমরা চলেন আবার কোরআন শরীফ একটু তালাশ করে যাই, দরকার আছে নিও, সবাই আমার সাথে পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটার ভিতরে আল্লাহ এত মধু মাখাই রাখছে, আপনি যখন একাকী থাকেন, চুপি চুপি থাকেন, সব যখন ঘুমিয়ে যায়, পৃথিবী যখন হয় নিথরের স্তব্ধ, আপনার ঘুম আসতেছে না, আপনি ল্যাপ গায়ে দিয়ে একাকী শুয়ে আছেন, আপনি মনে করবেন মনে মনে যেন আপনি নবীজির রওজার সামনে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন। নবীজির রওজার সামনে দাঁড়াইয়া আপনি যেন সবুজ গম্বুজটার নিচে দাঁড়িয়ে আছেন, কদম কদম করে আপনি যেন আগাইতেছেন, নবীজির রওজার আপনার বাম পার্শ্বে, আপনি যেন নবীজি ঘুমায় আর আপনি যেন শোনাই দিতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী শুধু আমরা অনুয়ার নবী না, এই নবী শুধু আমাদের ব্রাহ্মণ পাড়ার নবী না, এই নবী শুধু আমাদের কুমিল্লার নবী না, এই নবী শুধু বাংলাদেশের নবী না, এই নবী শুধু পৃথিবীর মানুষের নবী না। এবার শোনো তাইলে কার নবী? যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আকাশের যিনি রব তিনিও আল্লাহ, জমিনের যিনি রব তিনিও আল্লাহ, জিন দেও দত্ত দানব যা কিছু মাখলুকাত সবার যেমন রব আল্লাহ, আর সবার জন্য রহমত আমার নবীজি। আর জোরে কোন সুবহানাল্লাহ। প্রমাণ, নবী যে সবার জন্য রহমত তার প্রমাণ আছে নাকি? নবী একদিন বসে আছেন, আপনারা যেমন আমার সামনে বসে আছেন, আমি যেমন আপনাদের সামনে বসে আছি, কিছু মানুষ নিয়ে নবীজি বসে আছেন,
কথা বলতেছেন নবী, হঠাৎ করে একটা ওট, কি কি একটা ওট এমন করে হঠাৎ করে দিক দিয়ে ঢুইকা গেল, মনে করেন ওটটারে দেইখা নবীজির সাথে সাথে কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, কয় ও নবীজিরে কে সালাম দিল, আমরা তো সালাম শুনলাম না। সুবহানাল্লাহ কয় না? এই বাচ্চা দুই তিনটা তো বেশি ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, তুমি এদিকে আসো, বাইরেরটা উঠতে আসো, তুমি এদিকে আসো। আর তোমরা কিতা করো না থাকিয়া একটারে খিচালে বা বাহিনী এমনি সুযোগ হয়েছে বোকা, দেখ কেমনে সুযোগ করার লাগে বুঝো না, এতে কি এটা নম নম করে হইব না। একটারে ফাতলা ফাতলা দুটো দিয়ে দিবে, তুমি বাহিনী দেখবো আর কান্নে মা ছিলানে না। কথা কয় না? আর সরে এদিকে আসো তুমি আরো। এটা কিন্তু আরেক দুষ্ট, দেখলে বোঝা যায়। নড়াচড়া করবে না, গভীর মনোযোগের সাথে শুনো। তো এমনি যেমন আমরা বসে রয়েছি, খেয়াল করেন, তো নবীজিও বসে রয়েছে, সাহাবারা সামনে বসে রয়েছে। হঠাৎ করে এসে কি না ঢুকছে, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, মনোযোগ আছে, কি তা না ঢুকছে। তো উঠটা ঢুকানোর লগে লগে আইয়া যখন সামনে দাঁড়াইছে, নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা তো আমি যদি আজকে এখনো বাইরে দিয়া কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা কইবেন না কেউ দিয়ে আমরা সালাম টালাম দিলেন না, ওরা ওয়ালাইকুম কইছি, তো এটা তো চিন্তার বিষয় না। তো নবীজি যখন কইছে, তখন সাহাবারা একজন আরেকজনের দিকে চায়, কি দাঁড়িয়ে কেউ এদিন নতুন আইলো না, সালামও দিল না, নবী ওয়ালাইকুম কইলো কারে বুঝলামও না। নবীজি বুঝছে তারা কি জানতো চায়। এবার নবীজি মুস্কি হেসে কয়, খেয়াল করেন, আমি যা শুনি তোমরা তা শুনো না। সুবহানাল্লাহ কয় না? আমি যা দেখি তোমরা তা দেখো না। কথাটা মিথ্যা না সত্য? নবীজির আল্লাহ এমন কিছু দেখায় যেটা তুমি আমি দেখি না, নবীর দিয়ে এমন কিছু করায় তুমি আমি জীবন ওই কাম করতাম পারতাম। আমিন কয় না? আরে কথা তো, আরেকটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা দেখছো নি কাণ্ড। এই দিক দিয়ে ঘুষাইয়া আনি, তা আপনি আপনি এটা কিন্তু এটা নিজে কথাগুলো শুনছেন না। এটা করলে কি সমাজ আগে দেব? ফলাফল তো ছোট বাচ্চা দুষ্টামি করবে, তো আপনি এটা ইয়ে করবেন না, ওখান থেকে কইলেন। হ্যাঁ, আমিন কর, জোরে কর, আর জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলিটা? মুসলমান, একদিন নবীজি বৈশা রইছে রাতের বেলা, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। সুবহানাল্লাহ কয় না? নবীজি পূর্ণিমার রাতে এমনি বইয়া রইছে রাতের বেলা। সুবহানাল্লাহ কয় না? হঠাৎ করে কয়েকজন কাফের সর্দার, কারা কারা, আবুল আহাব, আবু জেহেল, ওতবা, সাইবা, কয়েক কাফের মিল্লা নবীজি রাইয়া ধরছে। ও তুমি বলি নবী করে তো ফুরান কোথায়, নতুন করে আবার জিজ্ঞান করতে হয় না, তুমি যে নবী আমরা বুঝন কেমনে, তুমি যে নবী, তুই কি বুঝন কেমনে, আল্লাহ কইছে নবী, এটা বুঝবে না, আমরা কিছু দেখান লাগবো, তুমি যে নবী এটা কিছু প্রমাণ দেওয়ার লাগবে। কয় কি প্রমাণ চান? কয় তুমি একটা কাম করো, ওই যে আকাশের যে চাঁদরা, এই মাইকম্যান আছে হ্যাঁ, একটু কমাও, কুয়া দেয়, নয়সটা বন্ধ করো। তো কয় আকাশের যে চাঁদরা, এই চারটাকে তুমি আমাদের সামনে দুইটা টুকরা করে দেখাইবে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, নবীজি এবার মনে মনে পাচ্ছে যে একটা কথা, আকাশের চাঁদ দুই টুকরার করার লোকের নবীর সম্পর্ক কি আছে, যা কইছে যখন, আচ্ছা আমি আল্লাহর লোকে একটু বুদ্ধি করে লই, আল্লাহরে ডাকতে, আল্লাহ কিতা করতাম, রাজু জিজ্ঞাসা। সুবহানাল্লাহ কেন কেন কিও কিও মাথা লাগতে গেছে, এটা মুহে করতেই বোনাই না। যখন নবীজি কইছে আল্লাহ তারা দিয়ে আমার ধরছে, সাদরারে বিলে দুই টুকরা করে দিতে, আমার কিতা করতাম, যা করোনার আবি করাম। সুবহানাল্লাহ কইতেন না?
এখন নবীজি কয় ঠিক আছে, এটা আমি পারবো। কয় তাইলে দেখাও। কয় দেখাইলে কি হবে? কয় তুমি যদি চারটাকে 2 টুকরা করে দেখাইতে পারো তাইলে আমরা বুঝে নেব তুমি নবী, আর আমরা হয়ে যাব তোমার উম্মত। নবীজি আবার কয় কিছু কইতাম না, এমনি দেখবো 2 টুকরো হয়ে যাবো গা। নবী আবার আঙ্গুলটারে উঁচু করলেন, শাহাদাত আঙ্গুলটারে সোজা করে আস্তে করে এমনি একটা ইশারা দিলেন। মক্কার মানুষগুলো অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো আকাশ একটা, আকাশের মাঝে চাঁদ 2টা। এই নবী আমরা নবী। তাহলে নবী যেমনে পারলো চাঁদরারে 2 টুকরা করে দিল আল্লাহর হুকুমে, আপনি পারবেন? আমার কথা না, পারবেন? তো নবীজির আল্লাহ ক্ষমতা দিচ্ছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, উঠ এসে ঢুকলো। আল্লাহর নবী উঠের দিকে তাকাইয়া কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? সবাই চিন্তায় পড়ে গেল, কেউ তো সালাম দিল না। নবী কেন বললো ওয়ালাইকুম আসসালাম? আবার সাহাবায়ে কেরাম যখন সাহাবায়ে কেরাম যখন জানতে চাইলেন, এবার আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবারা রে, ও মক্কার সাহাবারা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এই যে ওট ওট এসে আমাকে সালাম দিল। কি সালাম? সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার ওটটা কি যেন কয়, গরু ছাগল ঘাস খাইতে লইলে যেমন মুখটা লড়ে, নবীজি দেখে উটটার মুখটা লড়ে। নবীজি কয় আচ্ছা ঠিক আছে, শুনলাম, আমি দেখতেছি। সুবহানাল্লাহ কয় না? উঠে যেন কথা কয়, নবী যেন কথার জবাব দেয়। এবার একজন লোক দিল দৌড়াইয়া আসতেছে এই মজলিসের দিকে, হাতে একটা ছেলে, এই যে বাবা এদিকে আসুন। এমনি যদি লোক একটু কম হয়েছে, তুমি যে আরো কমাই লিতেছ, ষড়যন্ত্র করো, ষড়যন্ত্র করো না, বইয়া দাও শিখা দিয়া। আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার একটা লোক দৌড় দিয়া মজলিসের ভিতরে ঢুকলেন, হাতের ভিতরে তার একটা রশি আর একটা বেত নিয়া আর রশি নিয়া ঢুইকা কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওট আমি খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছি। ওট আমি তালাশ করতে করতে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছি। এই ওটটা আমার, এটা রশি সিরাজকে সকালবেলা বের হয়ে আসছে। আল্লাহর নবী মুচকি হেসে কয় ওটটা কি তোমার? কহ আমার। কয় গত রাত্রে তুমি তোমার বউয়ের সাথে কি আলাপ করছো, উট আমাকে সব বলে দিয়েছে। গতকালকে কি পরামর্শ করছো? এটা আমার উট বলছে। কই ইয়া রাসূলুল্লাহ কি পরামর্শ করছি? কয় তোমরা নাকি বুদ্ধি করছো উটটারে জব করে ফেলবা। কয় জি ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, উটটা যদি মরে যায় তাইলে তো কোনো ফায়দা হইল না। চিন্তা করেছি উটটা জব করব, কিছু গোশত বাচ্চা কাচ্চা নিয়ে খাবো, কিছু গোশত বিক্রি করে দেব, তাইলে আমাদের গরিবানাটা একটু দূর হবে। এই চিন্তা করে উটটারে জব করার নিয়ত করেছি। আমরা পরামর্শ করেছি, ওই উটটা তো আমাকে সব বলে দিয়েছে। উটটা নবীর কাছে এসে কয় নবী গো, অনবী, আমি তাদের বাড়িতে সারাটা জীবন কাটাইলাম, এই পর্যন্ত অনেকগুলা বাচ্চা আমি তাদেরকে দিছি,
আমি পাহাড়ি ঝর্ণা থেকে মশকে ভরে পানি এনে পিঠে করে তাদের জমিন ভিজাই দিছি। আমি তাদের পাকা খেজুরগুলো বাগান থেকে গাছে নিয়ে আসছি, বাড়িতে নিয়ে আসছি। আমার দুধ তারা খাইছে, বাচ্চারা খাইছে। জীবনটা তাদের জন্য পানি করলাম। তারা গতকালকে জামাই বউ বুদ্ধি করে আমারে বলে তারা জব করে ফেলবে। সারা রাত আমি কাঁদছি, যারার লেগে জীবন ফানি করলাম তারা আমারে জব করে ফেলতে চায়। চিন্তা করলাম কপালটাই খারাপ, তারা জব করলে আমি আর কি করব। যখন ফজরের সময় আজান হয়ে গেল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমার হঠাৎ করে আপনার কথা মনে পড়ল। দুনিয়ায় যখন দুঃখ বোঝার কেউ নাই, আমার দুঃখ বোঝার একজন আছে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুঃখ বোঝার একজন আছে। আমি যদি ওনাকে বুঝাইয়া বলতে পারি, তাইলে নিশ্চয়ই আমি জীবনে রক্ষা পাবো। আমি সারাটা সকাল অপেক্ষা করলাম। সকাল যখন হয়ে গেল, সূর্য যখন উঠে গেল, আমি রশি টান দিয়া ছিঁড়া দিলাম দৌড়। খুঁজতে খুঁজতে আপনার মজলিসে এসে হাজির হয়ে গেলাম। আপনি তো শুধু মানুষের নবী না, আমাদের জন্য তো আপনি রহমত। দয়া করে আমাকে বাঁচান। আবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, এই ওটার মালিক কি তুমি? কয় জি ইয়া রাসূলুল্লাহ আমি। তা আমি যা বলি তুমি কি তা মানো? কয় কেন মানব না? সারা জীবন 360 দেবদেবীর পূজা করতাম। আপনি যখন বলেছেন এক আল্লাহ, 360 দেবদেবী লাথি মেরে ফেলে দিয়ে আমিও তো মেনে নিয়েছি এক আল্লাহ। আমরা এক আল্লাহ মানি না? আমরা আমার কথা কথা মানি না? চলেন মজা করে ওই আল্লাহর উপর একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওঠ কান্দার ডাক দেয়া কয়, নবী গো, আমার দুঃখ বোঝার কেউ নাই। যাদের জন্য জীবন পানি করলাম, ওরা বুদ্ধি করে আমাকে নাকি জবাই করে ফেলবে। আমি তো বাঁচতে চাই, আমি জবাই হতে চাই না। আল্লাহর নবী কয়, এই তুমি আমার রায় মানো নাকি? আপনার কথা শুনে দেব দেবী সাইরা এক আল্লাহ মানলাম, আর আপনার রায় মানব না, এটা কেমন কথা? আল্লাহর নবী কয়, যদি আমার কথা শোনো তাইলে ওট যেদিন স্বাভাবিকভাবে মরে যাবে মরে যাবে, তার আগেই ওট জব করা যাবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন বড় সাহাবা, অনেক দামি সাহাবা, ওনাকে রাইসুল ফুকাহা, উনি তো হলেন ফকিদের সর্দার। এই যে ফতুয়া দেয় যে, উনি ছিল এক্সপার্ট গ্র্যান্ড মুফতি। ফতুয়া নবীজি ওনারে আদর করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনারে নবী আদর করছে কোরআন বুঝার ব্যাপারে, এই জন্য উনি হয়ে গেছে রাইসুল মুফাসসিরিন। আর ফাঁকা বোঝার জন্য, মাসালা মাসাইল বোঝার জন্য সবচেয়ে বেশি আদর করছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে, এই জন্য উনি হয়ে গেলেন রাইসুল ফুকাহা। সুবহানাল্লাহ কয় না? এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, নবীজি একদিন ডাক দেয়া কয়, জান্নাতে যাবা নাকি? সবাই কয় জি ইয়া রাসূলুল্লাহ, সবাই তো জান্নাতে যেতে চাই। কয় জান্নাতে যদি যেতে চাও তাইলে 5টা প্রশ্নের জবাব রেডি করো। যেই কথাটা বলতেছে খেয়াল করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি একদিন ডাক দেয়া কয়, সাহাবারা নবীজি বইয়া লইয়া সবাই লইয়া বইয়া রইছে, তো জিজ্ঞাসা হোক তোমরা কি সবাই জান্নাতে যাইবা? কই জি ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম আমরা থাকতাম পড়তাম না, জাহান্নাম সাংঘাতিক বিপদের জায়গা, আমরা এটার ভিতরে থাকুন যেত না।
এটা বিপদ, এটা সাংঘাতিক বিপদ। আমরা এটা নাই। তো তাহলে তোমরা 5টা কাম করবে। 5টা প্রশ্নের জবাব রেডি করিয়া তুমি কবরও যাইবা। যদি 5টা প্রশ্নের জবাব রেডি না কইরা কবরও যাও আর হাসরের ময়দানও উডো, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসুদ কয় নবীজি কইছে তুমি যেই জায়গাটা খেলুই থাকবা চুল পরিমাণ বিন্দু পরিমাণ সুতা পরিমাণ আগাইতে পারতা না, জাগাত খেলুই তখন লাগবো, জান্নাত তৈল দূরের কথা। না উজুবিল্লাহ কইতেন না। যেহেতু গোপন কথাটা আমরা জানিনা লাইছি যে 5টা জিনিস রেডি করে যাইতাম পারলে, তাইলে আমরা লইরা সকলে চাইয়া থাকবো, আমরা কয়টা কদম দিয়ে ফাতা ফাতা কাট দিয়া আমরা জান্নাতে গিয়ে ঢুকালায়। এই 5টা জিনিস জানার দরকার আছে নি রে? কথা আসেনি? এত সহজ লাইন পাইয়া এটারে আমরা সারণটা ঠিক হইতো না। তাইলে আমরা আজ জানালা কি কি 5টা কাম করলে 5টা কদম দিয়ে পুড়ে গেছে জান্নাতের ভিতরে ফুটেছে গা। আমরা গিয়া জান্নাতের দরজা করিতা, জান্নাতের যে হুর গেলমার তারা ফুলের মালা লইয়া আমরা সামনে দাঁড়াই থাকবো। আমরা ডাক দিয়া কো বাইসের ভিতরে আইয়েন। আমরা কেমন শরম করে কইব কি আর শরম, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, ভিতরে আইয়েন। সুবহানাল্লাহ কয় না রে? আইয়ুব খান ফাটান কো আছে? হ্যাঁ, আমি কই কি তারে মাহফিলটা দুম ধরে রইছি না আছে মাশাআল্লাহ। আয় দেখছেন কাণ্ড ফলাফলিতা করে কি আমরা শেষ করে একবারে যাইতাম না। আমরা কেন থাহা একটা লোক উঠতো না, পারলে ফোন করে কেউ আনবায় না, ও না ফোন করা তো নিষেধ লাগতো না, এমনি যে আইব না আইলে নাই। আমিন বলো। কয়টা না কয়টা না পাঠান কয়টা? 5টা প্রশ্নের জবাব যদি রেডি করে যাইতেন পারে, তাহলে আপনি 5টা কাইট দিয়া মনে করেন আপনি 5 কদম দূরে জান্নাতেতে দাঁড়াই রয়েছেন। এখান থেকে 5টা কদম না দিলে যেমন আপনি স্টেজেতে নেমে লাইতেন পারবেন, এমনি 5টা কাইট দিয়া জান্নাত থেকে ঢুকা লাইতেন পারবেন। এখন আমরা কি সবাই জান্নাতও যাইতাম চাই? জোরে করে তো যাইতাম চাই। রেডি ইনশাল্লাহ? আমরা আলোচনা শুরু করে দিই ইনশাল্লাহ। 1 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা অলুয়া নিবাসী শাহজালাল নগর। শাহজালাল নগর বলবে লাব্বাইক। আল্লাহ বলেন কি কথা? আমার কাছে আসো। নাগরের কাছে যাইব, যাওয়ার পরে কইব নাগর ও শাহজালাল নগর, তোমার এই সোশ্যাল মিডিয়ার সুবাদে কত মানুষে চিনছে, তোমার একটা কথা জিগাই। আল্লাহ জিগান না, কথা তো বেশি কিচ্ছু না, তুমি জবাব দাও তোমার সারাটা জীবন তুমি কোন পথে কাটাইছ। 1 নম্বরে তুমি জবাব দাও সারাটা জীবন তুমি কি কইরা কাটাইছো। আচ্ছা ও আমরা তো এখন আমরা আসতে কয়াম, আমি কেউর কাছে গিয়ে কইতাম না। হ্যাঁ, আপনারা আমার কাছে গোপনে কনছেন, সারাটা জীবন দূরের কথা আল্লাহ যদি আজ জিগায় রাত্রে আমরা মারা যাওয়া গেলাম, মনে করেন অহন মারা গেলাম কেউ, হ্যাঁ, আল্লাহ যদি কতক্ষণ 11:30 কত, আচ্ছা হ্যাঁ 11:30টার দিকে আল্লাহ আমরা ডাক দিয়ে জিগেল ও সারাটা দিন এবং রাত এই 11:30টা পর্যন্ত আমার কাছে জবাব দাও। আমরা কেউ জবাব দিয়ে ফাড়ুই যেতাম ফাড়া? আরে কথা কন না, ফাড়াননি। ঘুমের তো উঠছেন যারা, কয়জন আজ ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামে যায় পড়ছে, কালকে যে ডিপ মেশিনের পানি ছেড়ে দিল, এগুলো ট্রাক্টর দিয়ে সইয়া ক্ষেত্রা চাষ করে গেল গা, কস কার্টনের যে বাহির হইল, আপনি যে গেলেন 11টা-12টার দিকে ওদের অর্ধেকটা কুবাই সরছেন পরে, এগুলো দিয়ে যে জুহরের আজান দিয়া লইল, শয়তানে যে আপনারা কানে কানে গিয়া কইল এই ফেহি ক্ষেত্রে একবার উঠতে যাইবেন, আবার গোসল টোসল করে লুঙ্গি বদলে নামাজ পড়ে আবার আইয়া ফেহ নামবেন, এরতে বালান একবারে সাইডা লাইবেন, এর ভিতরে দিয়ে আছে আসরের আজান দিয়া লইল, আসরের টাইম যে কুবানের কয়টা কোনাটা বাহির হইল, এরপরে কুবাইতে যে মাগরিবের টাইমে আইয়া বাইতাইলেন, বাইতাইয়া সেটা শরীরটা সর্দ হইয়া রয়েছে, গরম পানি দিয়ে গোসল করিয়া এরপরে চাষটলো বইয়া আড্ডা মারলেন, কত মানুষে যে কইলো নামাজটা পড়ালাম, আপনি যে কইলেন ফেহি আলো জুড়ে দিলে তার ফলে নামাজ কারো কতটা বেশি নামাজ হুটকাইছে বেশি নামাজই কালেছে তোমরা হুজুররা আজেরা থেকে কোনো কাম নয়, বেশি নামাজ করো তুমি। দম খাইয়া টম খাইয়া আপনি ঘরে গেছেন, পরে চাটা খাইয়া আপনার ওয়াইফ কি আপনার ওয়াইফে ডাক দিয়া কইছে যে এই ভাত রান্ধনের পরে দেখ চুলার ভিতরে গরম পানি বয়াই রাখছি, আপনি কিচ্ছু মনে করেন না, জানি সারাদিন কষ্ট করছেন। আপনি নাগাইশের হুজুরে কইছে নামাজটা সারণটা মিলে ঠিক হইতো না, সারাদিন যা মনে গেছে আমি গরম পানিটা জগটা দিয়ে না দেই, অজুটা কইরা নামাজটা পইরা আপনি কিন্তু হইতালাম তে চিল্লান দিয়া কয় মনে নাই পরশু দিনের কথা।
আরেকদিন দল করলাম ভাবদোষা লাগে না, নামাজ নামাজ করি না বেশি ফাইকা গেছে তাই মুসলিছে রাবিয়া মুসলিছে তাই ফদাইয়া মদাইয়া থেকে খেতা করে উত্তর বিড়ি টানতে টানতে নাউজুবিল্লাহ কোন না কেন আসেনি রে খাচ্ছ তো আসেনি আমরা আর লেগে কইস না সারাটা জীবনের হিসাব দেব অনেক পরে যদি আল্লাহ খালি আজকের দিনটার হিসাব দেয় শনিবারটা কত রাত্রে 12টা থেকে আজকে রাত্রে 12টা পর্যন্ত হিসাব দাও পারবেন হিসাব দিতে পারতাম না আমি তো পারতাম না আমারও তো ডর করে সত্য আমার ডর করে সারাটা দিন সারাটা রাত আমি ইচ্ছে করলে আর একটু আবাদত করতাম পারতাম আমি কেড়ে খামখেয়ালি করলাম রে কপাল ফিডা দিয়া ফাড়াইলাম যাইব 2 তারিখ আর আসবে না জানুয়ারির 2 তারিখ তো আবার আইব 2025-26 সাল তো আর আসবে না ঠিক কিনা কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি মনটা যা ধরে তা কর এইবারে যে সামনে নির্বাচন আইতেছে অপরে সত্য আপনার আমার এলাকার মানুষ গোপন কথাটা কইয়া দেই আমার ডর করতে আছে আমরা ইমান লইয়া কবরও যাইতাম ফারাম কিনা কত মানুষ যে বেইমান হয়ে যাবো এই নির্বাচনে আমার করে আমি ওখানে সাদা কাগজও লেখা নাম লিখতাম পারতাম না কিন্তু অনেকে যে বেইমান হইব এইটা লেখা দিতাম অনেক মানুষ বেইমান হয়ে যাবো রে এই নিজে কত মানুষের লোক কত ফাওয়াদা করবো একবার আইএসের দিকে শুনছেন নি আমি তো দাঁড়াইছি নির্বাচন আপনি দাঁড়াইছেন আমরা খবর আছে না খবর আছে নিয়ত করছি আবার আর আল্লাহ যা করে করবো আপনার এই ভোট এবার ফার্ম ফুটটি দিয়ে চাইরা দিছে এবারও খুশি মনে আপনারা 500 টাকা দিয়ে গেছে পরে যখন আরেকজন আইয়া কয় কি চিন্তা করছেন কই চিন্তা আবার কি চিন্তা আবার কি আপনারা স্যার আমরা কোনো উপায় আছে কতক্ষণ আগে কইলেন কি কতক্ষণ পরে কইলেন কি আব্বা আপনি এক মুখে কয় কথা কন আপনি এক মুখে 10 মিনিটের ব্যবধানে কয় জাতের কথা কন বেঈমান হইয়া কবরে যাওয়া লাগবে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না ঠিক কিনা কন আমার ডর করতে আছে ডাক্তার সাহেব সত্যি আমার ভয় লাগতেছে যে আমরা ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কি কি তামাশা শুরু করছি আমরা কি তামাশা শুরু করছি কেন কেন আপনার যারে মন চায় তারে ভুল দিবেন আপনার একটা আহল আছে ফোতার আছে বিবেক আছে বিবেচনা আছে আপনার টেহারা হাওলার দেওয়ানোর সময় তো 500 বার চিন্তা করেন এই যে আপনারা মসজিদের ইমাম রাখছেন কতভাবে যাচাই বাছাই করছেন হুজুরের সুরারি হয়নি হুজুরের লেনদেন বালানি হুজুরের কোনো স্বভাব চরিত্র খারাপ নেই এটি জান না হুইট না পরীক্ষা লইয়া তারপরে ইমাম বানাইছেন 5 ওয়াক্ত নামাজের লেগে কষ্ট করে ইমাম বানান এরপরে আবার কিতা করে তারাবি আইলে সকলে মিল্লা সবাই বইও আমরা হাফেজ সাহেব রাহা এই সবাই বইয়া সে হেপাটারে পরীক্ষা করে হাফেজ সাবান এক্সপার্ট অন্য খানতে অ্যাড্রেসের পরীক্ষা করে 1 মাস আবার তারাবি পড়াইব এটার লেগে আপনি হাফেজ সাহেব রাখবেন আপনি ইমাম মনোসাইলে রাখবেন মনোসাইলে বিদায় করবেন এত পরীক্ষা করেন এবার আইস দিল গেলে এবার হানুসিফাত বইয়া চা খাইল গেলে এবার দোহানো বইয়ে থাকলে কেমনি হইব কত সমালোচনা করেন 5 বছরের জন্য আপনি মাথার উপরে নেতা বানাবেন একবার যাচাই বাছাই করেন নাই ঠিক কিনা 5টা বছরের লেগা আপনি সমাজের নেতা বানাইবেন এবারে আপনি কিন্তু সাওনা ছিলেন এবারে নামাজ পড়েনি আপনি কিন্তু সাওনা ছিলেন এবার টুপি সবসময় মাথার দেয় নাকি নির্বাচন আইলে মাথার দেয় এটা কিন্তু যাচাই করার দরকার ছিল নাকি ছিল না সারা বছর টুপির খবর নাই নির্বাচন আইসে পরে টুপি যাতা দিয়া মাথার দিয়া সুরমা আতর কাজল দিয়া মনে যেমন ফেরেস্তা নাজিল হইছে ঠিক কিনা কও শয়তানের হাটপথ ঠিক রে কিন্তু যাচাই বাছাই করার লাগবে না মনটা যা ধরে তা করলে জান্নাতে যাওয়া যাইব তাইলে ছাড়া বিরক্ত করো না 1 নম্বরে আমরা জীবনটা কোন পথে কাটাইছি আল্লাহ জিগাইব তো যেদিন গেছে ফিরাই আনো যেত না আল্লাহর হস্তে হোক আপনি আমার ঘরের মানুষও কত দেশ যাই ওয়াজ করতা কত জেলাত যাই ওয়াজ করতা গতকালকে মাহফিল ছিল আমার ওই নারায়ণগঞ্জ একবারে মুন্সিগঞ্জের লগে তার আগের দিন মাহফিল ছিল নরসিংদী কালীগঞ্জ করতে কই দৌড়াদৌড়ি আপনার তো এই তুলনা আমার ঘরের মানুষ অক্কারে 1 ঘরের মানুষ আমরা এই রুমও এই রুমের মানুষ আমরা বাড়ি নাগাই আমরা বাড়ি অলুয়া আপনার লোক আমার অনেক আত্মীয়তার সম্পর্ক শাহজালাল নাগর তারপরে গিয়ে আমার মনির ডাক্তার তারপরে চেয়ারম্যান সাহেব
এই তারা মুরব্বীরা সবাই তো একখানো চলুন না মানুষ। ভাইও আপনার একটা মানুষ জাহান্নামে গেলে আমার কোনো ভালো লাগতো না, আমার কোনো আনন্দ লাগতো না। আল্লাহর হস্তে দয়া করে আমি যে 5টা কথা কইতে আছি এটা মন দিয়া শুনেন আর মনে মনে নিয়ত করেন, কালকে থেকে রেডি ইনশাল্লাহ। তাহলে 1 নম্বরে তোমার জীবন কোন পথে কাটাইছ, 2 নম্বর আপনারে আমারে আমরা সবাইরে আল্লাহ জিগাইব তোমার যৌবনকাল কোন পথে কাটাইছ। তোমার যে যৌবন দিছিলাম, শরীরটা জোর দিছিলাম, তোমার গোষ্ঠীর ভিতরে লোক দিছিলাম বেশি, তোমরা বাড়ির গাড়া দিয়া মাইনস জ্বালার যাওন লাগে, কথায় কথায় যে তুমি হুমকি দিতা মনে আসেনি, তোমরা লাঠির জোর বেশি, গ্রামের তারারে কথায় কথায় তোমরা জুলুম করতা, নির্যাতন করতা। যৌবন আছে দেখা, শৈল জোর আছে দেখা বুডের বাক্স লই উঠটা দিয়া লইছ দৌড়। একবার চিন্তা করলা না এই দিনটা সব সময় থাকবে না, ঠিক কিনা? 3 নম্বর, তুমি কোন পথে টাকা কামাই করছো, হালাল না হারাম? তুমি কি সুদ খাইয়া টাকা কামাই করছো, ঘুষ খাইয়া টাকা কামাই করছো, লেবারের টেহা মাইরা দিছ, দোকান বাকি খাইয়া দোকানওয়ালার দিছ? আমরা দেশও দেখবেন ফুডতুন কেউ দোহান দিলে এই দোহানের ভিতরে ভিড় হয় বেশি, ঠিক কিনা কর? আচ্ছা, আমার দৃষ্টিতে নতুন দোকান দিলে এটা তো কাস্টমার আরো কমে নেওয়ানোর কথা, কারণ পুরান দোকানও কাস্টমার বেশি, নতুন দোকানও আস্তে আস্তে কাস্টমার বাড়ানোর কথা। যে নতুন দোকান তোরা কি একটা ফাইজদানি শুরু করছো, তাহলে তোমার কথা কইতে কইছি না? তাদের কথা কইতে তুমি ধরে ফেললে যাবে, যাবো না, তুমি কথা বলছো কেন? আমিন কর, জোরে কন, আরো জোরে। 3 নাম্বার, তুমি যে টাকা কামাই করছো হালাল না হারাম? আব্বা মন যা চায় তা করা যাবে না। আল্লাহর রাস্তায় একটা কথা কইয়া যায়, আপনারা ঈদগাহ করছেন, এটার বাউন্ডারি দেওয়ান লাগবো, মসজিদ মাশাআল্লাহ কইরা লাইছেন। ভাইও ও ভাই, যখন কমিটি বানাইবেন চাইবেন এই কমিটির লোকটি নামাজিনি, তার কামাই হালাল নি। আমরা দেশ যখন কমিটি বানায় একবারে মোড়া বেড়া থাহে ঢাহা টেহা বালা গ্যাসের এবারে সকলে মিল্লা কমিটির সভাপতি বানাই লইছে। সবাই মাইক্রো 2-3টা লইয়া মুরব্বীরা সবাই গিয়া হেবারার বাসা তুলছে। হেবার কি তো আমরা চিন্তা করে দেখলাম আপনি বাইতে না যান না, কিন্তু আমরা সবাই মিলে আপনি ইজ্জত দিতাম আইছি। কয় কি ইজ্জত? কয় আপনি ইনশাল্লাহ আমরা ঈদগাহ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি। কয় কিতা লাগবো সেইটা কয় মসজিদটার ছাদ লাগবো, ঈদগাহটার বাউন্ডারি লাগবো, 5 লাখ টাকা লাগে। এবারে আপনার লগে লগে 5 লাখ টাকার চেক দিয়া দিছে। আব্বা 3টা সিনেমা হলের মালিক। কয়টা সিনেমা হলের মালিক করে? তোরা যে এবারে রেনিয়ার সভাপতি বানাইলি, এবারে যে বছর করে 5 লাখ টাকা দিয়ে তোরাও যে খুশি হয়ে করলে আল্লাহ বাঁচাইছে, 5 লাখ টাকা পাইছি। কি একটা টিকিট বেশি না হুজুবিল্লাহ কোনো কেন না, দরকার নেই। আপনাকে রিক্সাওয়ালার সভাপতি বানাবে, প্রয়োজনে রিক্সাওয়ালার সভাপতি বানাইবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক কিনা কম? তা হালাল হারাম বাচ্চা চলে কাম লাগলে আমি কই না যে আপনারা সভাপতিকে, আর আমি জানিও না, কেউ যদি সভাপতি এনে থাকতে থাকেন রাগ হইয়েন না। এটা আমি এমনি কইতে আছি সব জায়গার যেটা হয় আর কি, যে ওই টেহা পয়সাওয়ালা বাউলে চাইয়া ওই কি আর হালাল কি আর হামাই হারাম হেবাটারে সভাপতি বানাই দিয়া বইয়া থাকে। আমরা এই কামও নাই, আমরা এই কামও সবাই কোন আমি রিক্সাওয়ালারে বানাই, যার হালাল কামাই 5 ওয়াক্ত নামাজ পড়ে বউ ফর্দার থাকে সভাপতি বানাইতে খেয়াল করবেন। এবার আর বউয়ে ফর্দায় থাকেনি, এবার 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েনি, এবার আর কামাই হালাল নি, এবার আর ফলাফেন্ডি লাইন মতো আছে কিনা, এবার আর মাইয়া যে কলেজে পড়ে পর্দা করে কিনা, এই দিন হলো সভাপতির গুণ। এবার একটা মসজিদের সভাপতি হইব, এবার আর বউ উদাম হইয়া কংসনগর বাজারও ফেয়ারের লাভলি কিনে, এবার আর জিয়ে গিয়ে কলেজের টাইতে রাইতে 2টা বাজায় 2:30টা বাজাই না। তো এইটা এবার আর আইন সভাপতি বানাইলে মসজিদটা যে ঠেড়া ফুড়া বাংসা না, এটা কপাল ভালো।
ঠিক কিনা কও? বুঝাইব, বুঝাই যেরম সিন্নিরম বতর বতর, ঠিক নি রে ভাড়া? মারহাবা কোনা কেন ভাই? ও কুদ্দুর চিন্তা করেন, থাকতাম না তো আমরা দুনিয়াতে। আস্তে আস্তে হইব, আমরা 100 বছর লাগাই হইব, এত তাড়াহুড়া কি? ঠিক কিনা কম? অসৎ, অসৎ, চুর বাটপার সিটার, সুদখোর ঘুষখোর মদখোর, এইসব লোক আমরা কখনোই মসজিদ মাদ্রাসা ঈদগাহ এইসব কমিটির ভিতর আমরা কাছেও আসতে দেব না ইনশাআল্লাহ। মনে থাকবো নি কথা? আল্লাহ জানে বিপদ আগামী বছর তো দাওয়াত আর নাই। আমিন কর ভাই। ও আমার স্বার্থে আমি কোনো এখন সভাপতি হইতাম এমন যদি হইতো যে আমি সভাপতি হইতাম চাই, তার লেগে আগের সভাপতির তুই রামেরা কোথায়, এই যে কানো দৈরা কোথায়, আল্লাহ মাফ করো। হ্যাঁ ছেলে বাবু বসো, একটু বসো, একটু বসো। আমি কোনো সভাপতি হইতাম না, যেটা হক কথা আমার কম লাগবে তো। আমি যদি এই হক কথাটা আমার যে আনলেন না কাইসে ফিসা, আপনার যে শীতের ভিতরে বইয়া রইলে, আমি যদি হক কথাটি না কই, আল্লাহ কি আমার ছাইরা দিব? আল্লাহ কেয়ামতের মাদান আমি উঠলে দিঘা এই নাগেশের ফির শব্দ কইতে হয় না, ডাক দিয়া নিয়ে আসে বাক্য। আমি তো মনে করলাম ঘুমিয়ে ওষুধ খাওয়াইবো বোধ হয়, এলাকা কয় জিব্বাটা বার কর। মামা গোচর করে জিব্বাটা ধরে লাগবে হাদিস, জিব্বাটারে ধইরা লোয়ার কাশি দিয়া ফুস দিয়া গোচর করে কাটিয়া কথা শিখছিলা, ওয়াজ করতা যাও, একটা উচিত কথা কও না, বাইলে বাইলে সেবে সেবে কথা কই আইয়া পড়ো। এটা হিংস কখনো কই এসে আমার গচ্ছর করে আমার জিব্বাটা কাটতে লাগব, এর লেগে এই ডরে আমার কটা কথা কন লাগে, নাইলে আমি আরো অনেক নরম কথা পারি, অনেক নরম কথা পারি, যেটি কেউ এরে ফাইতো না। 6 ঘন্টা ওয়াজ করতাম পারাম, কেউ এর গাও লাগতো না ওয়াজ, এইরকম ওয়াজ আমার কাছে আছে। কিন্তু আব্বা আপনি জাহান আগুনের দিকে দৌড় দিয়া রয়েছে, আমারে জানছেন আমি কন লাগবো, হেবে যাই না আগুন আগুন, এটা আমার বলা দায়িত্ব, ঠিক কিনা তো? আমি যদি না কই আমার আল্লাহ ছাড়তো না, এই ডরে না কন লাগে। আপনার লোক আমার কোনো শত্রুতা না তো, অনেক খাতির আপনার আল্লাহকে আমার। মুসলমান, 1 নাম্বার আল্লাহ বলবেন জীবন কোন পথে কাটাইছো, 2 নাম্বার আল্লাহ বলবেন যৌবন কোন পথে কাটাইছো, 3 নাম্বারে আল্লাহ এই যুবকেরা তোরা ওয়াজ আল্লাহ করছে, ফলাফাইন রে একদিন তো তোরা জোয়ান আসলি, তোরা কে আইলের উপরে দাঁড়াইয়া মাইয়া ফানি স্কুলে যাই তো লইলে টিটকারি মারছত নি কোনো, তোরা আল্লাহ জিগাইব কংসনগর ব্রিজ বইয়া বইয়া রে, তোরা কোনো মাইয়া ফান্ডে টিটকারি বিটকারি মারছত রে, টিটকারি মারুন নারা আর মাথা না মাথা নোয়াই রাখছে। আল্লাহ কব জবাব দাও, তোমারে মুসলমানের ফুট বানাইছিলাম বইয়া বইয়া টিটকারি মারতা, এটা না তোমার বোন? মুসলমানরা সারা পৃথিবীতে মাইর খায়, সারা দুনিয়াত মাইর খাইলো, তোরা অলুয়ার ফলা ফাই মাইয়া ফান্ডিসে গা চাইয়া না রাখবি, এটি না মুসলমানের মাইয়া, তোরা না মুসলমানের ফলা, তোরা করছত কি তারে? এতানি কাফেরও মাইর খাইলো, তোরাও টিটকারি মারলে এতানি যাইব কো? ভাই ও কলজার টুকরা যুবকেরা রে, না না না, আমি যদি আরেকবার আর মাইয়ারে টিটকারি মারি, তাইলে আমার বোনের টিটকারি মারার জন্য আরো 5টা ফলা সামনে বইয়া রয়েছে, ঠিক কিনা? এই সমাজ দ্বারা আমরা সুন্দরকরণ লাগবে। কে রে আমি এই কাম করতাম, টিটকারি মেয়েরা কি মজা। মাইয়ারা স্কুল অনেক মেয়ে ফান আছে, টিটকারির জ্বালা স্কুলও যায় না, হলে লেখাপড়া বন্ধ আছে নি রহ, অনেক আছে, অনেক আছে, অনেক অনেক জায়গায় মার্ডার হয়। ওই যে মাইয়ার বাপ যদি ডাট হয় তো মার্ডার তো করবো। মাইয়ার বাপ যদি ডাট হয় আর শুনছে যে তে রিক্সাওয়ালার ফুতে টিটকারি মারছে, তো হেবাটার দাও আছে না, তো কুবাইব না কোনায়। হেবাটার ডাট বেড়া দাও আছে দাঁড়ান না, তুই রিক্সাওয়ালার ফুতে আমার মাইয়ারে টিটকারি মারলি কে রে রে? কই যদি গচ্ছর করে খুব দিয়া লাল, খুবটা যদি জুড়ে পড়ে তো 2 টুকরো ওই বই। ভাই
ও কলিজার টুকরা যুবকেরা, আপনার আল্লাহ অনেক দায়িত্ব দিছে রে। আমরা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ কয় তোমরা সবাই রাখাল। রাখালে যেমন গরু ছাগল ছাইয়া রাখে, তোমরা তোমার পরিবার সমাজ রাষ্ট্রারে ছাইয়া রাখবা। এটা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব আব্বা। 4 নাম্বার, এই 3 কদম পেলা হক গেলেছি, আর কয় কদম রে? 2টা কাইক কোনো মতো আল্লাহ আল্লাহ করে দিতাম, পারলে কোনো জান্নাতে পড়ে গিয়ে সামান্য ব্যাপারটা তো রেডিমেডি হয়ে হয়েছে। আপনি শ্বাস বন্ধ করে বই হয়েছেন কিনতে, ব্যাপারটা মনে করে এক্সরে করতে আছে। রেডিও আর 2 কদম, আর কয় কদম সাথে না, আর 2 কদম পরে কইলাম জান্নাত। রেডিও আসা বাইতে কই আইবেন নাকি? রেডি রেডি। আবার নি বাড়ির তারা বিচারে আমরা তাইতে গেল এত রাইতে। আচ্ছা আমরা তো মাইকে কইতে আছি আমরা জান্নাতের বিকালাম, যখন তারা দেখবো যে আমরা বাইক যাই না, বুঝবো যে আমরা জান্নাতের ভিতরে আছি। আমিন কয় না রে, জোরে কয় না রে আমিন। আবার কয় 4 নাম্বার কদম দিয়ালাও, আমরা কই জি আল্লাহ রেডি। কয় আবার তুমি টাকা কামাই করছো কোন পথে, এটা তো গেল 3 নাম্বার। আবার 4 নাম্বারে টাকা খরচ করছো কোন পথে, আল্লাহর পথে না শয়তানের পথে? যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন চায় না, হেবারায় নির্বাচন করতেছে, মনে করেন হেতে হইল শয়তানের হেডকোয়ার্টার। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা সে চায় না। এমন মানুষের যদি চান্দা দেন, এটাকে আল্লাহরে দেওয়া হইলো নাকি আল্লাহর বিপক্ষে গেল? এই তো মাশাআল্লাহ বুঝের মানুষ ওয়াজ করে তো মজা আছে দেখলি ভাড়া, বুঝের মেশে ভিতরে ওয়াজ করে মজা আছে তো, তারা বুঝের কথা ধরে আলিছে তো তারা। তাইলে মাশাআল্লাহ যারা আল্লাহর পক্ষে আমরা তাদের পক্ষে, যারা আল্লাহর বিপক্ষে আমরাও তাদের। সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। যার মধ্যে তার উপরে গিয়ে পড়ুক কেন? আমরা আল্লাহর পক্ষে যে থাকবো, আমরা তার পক্ষে কথা করে, তার পক্ষে। যারা আল্লাহর পক্ষে থাকবে না, আমরা তার পক্ষে। তুমি আমার আপ বইলে লাভ তো তুমি বিপক্ষে। কোন শরীফে আয়াত আছে তো, এটা তোর বাপ হোক, এটা তোর ভাই হোক, এটা তোর মা হোক, এটা তোর 14 গোষ্ঠী হোক, আল্লাহর বিপক্ষে আমি তোমার পক্ষে থাকতে পারি না। নবীজিও তো পারছে না। আবুল আহাব নবীর আফন চাচাই আসি, নবী কইসা না সারাসারি নাই। নবীজি খালি চোখ বন্ধ আল্লাহর কাছে জানাই রাখছে। আল্লাহ তো বিচার দিয়ালাই, আল্লাহ তো রায় দিয়ালাইছে। আবুল আহাব জমিন থেকে কেমন করে নিশ্চিহ্ন হয়ে গেছে, ঠিক কিনা? নবীর আপন চাচা না, হবে না, কাজ হবে না। তুমি আপন চাচা হইতে পারো, কিন্তু ইসলামের পক্ষে না বিপক্ষে? আরে কথা না, পক্ষে না বিপক্ষে? তো তুমি যখন ইসলামও নাই, আমিও তোমার লোকে নাই। তো এই নিয়ম কি এখন বদলাই গেছে? কেন আগের নিয়ম আছে রে, আগের নিয়ম আগেরটাই রয়েছে। নিয়ম বদলাইছে না, আমরা বদলাইছি। আমরা এখন আলু মার্কা মুসলমান হয়েছি, হুটকি তো লাগে, গুস্ত তো, ঠিক কিনা কা? এই অলদি অলদি, হ্যাঁ। এবারে তো ওয়াশ করলে ভালো নাম করতে পারলো। এবার আর অন্য মাহফিল আমি লইয়া যাই কেন? আমরা অলদি মার্কা মুসলমান, আমরা আলু মার্কা মুসলমান, আমরা গুস্ত তো লাগি, সুটকি তো লাগি না। আব্বা একটা উচিত কথা কয়ে নিতাম নি। নবীজি কাফেরা সব নবীর ভাই, এ কথা কানা সব নবীজির বাইত গেছে, সব কাফের গিয়া কয়া মোহাম্মদ না, মোহাম্মদ না, মোহাম্মদ কি দেখ সকলে মিল্লা করলে আর আওয়াজ বাড়ে না। আবার কই মোহাম্মদ। চিন্তা করে দেখলাম আমরা তোমার 3টা জিনিস দেন। কয়টা? কেডা কয়? কাফেরা কয়। কারে কয়? কথা বুঝন লাগবে তো, কারে কয়? কেডায় কয়? কয়টা? আসলে এই যে 3টা লাইন বুঝা লাইছেন, তখন বাহিরা কইতে সুবিধা হইল। তোমারে কারে? তোমারে কারা? নবীজিরে। আমরা দেন, আমরা কারা?
কয়টা? তোমারে আমরা তিনটা জিনিস দেয়, তো আমি কিতা করতাম? নবীজি কয় তোমরা যে তিনটা জিনিস দিবা আমি কিতা কর? কয় তুমি এক আল্লাহর কথা আর বলবা না। আপনারা যে অহনে এত সজাগ রয়েছেন, আমি তো টেনশনে ফুটে গেছি গা। সবাই তো মার্শাল্লাহ মন দিয়ে শুনতে আছেন না? মার্শাল্লাহ। কয়টা না? কারে না? কেড়ায় না? মার্শাল্লাহ। তিনটা জিনিস দেব। নবীজি কয় আমি কিতা করতাম? কই তুমি তিনটা জিনিস পাইয়া এক আল্লাহর কথা আর বলতে পারবা না। নবীজি কয় কিতা কিতা দিবেন নিয়ত করছেন? এক নম্বরে যত টাকা চাও টাকা দেব, 2 নম্বরে সুন্দরী ষোড়শী কুমারী যুবতী কন্যা দেব, যতজন মন চাই বিয়া করবা, কোনো খরচ টরচ লাগতো না। 3 নম্বরে আমরা তোমার নেতা বানাই দেব, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। নবীজি রাজি? আপনারা কি রাজি? রাজি না? ভালো করে বুঝা কর। ফাল কথা কেন? রাজি না? একটা আকিস বিনি দৌড়াই দিলে দি কলুয়া পেড়াইয়া কংসনগর বাজারও নেওয়া যায়। রাজি নাকি? রাজি না বিলে রে? পুরা ঘটনা গড়াইলে আকিস বিনি টাই না। একটা আকিস বিনি তোমার দৌড়াই দিলে 500 টিক্কা নোটের কোনাটা দেখাইলে সবটা কোনো বার করছে না, পকেটের থেকে দুটো কোনাটা বার করে দেওয়া হয়েছে। হ্যাঁ দেখো এটা যদি দেয়, এই আশায় আশায় হলো আটতে 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 কংসনগর বাজার পর্যন্ত গেছে। ভাইও 3টা প্রস্তাব নবীজিরে দিছে, দিয়া সব চাইয়া রয়েছে তোমার কি মত? নবীজি কই দিতে ইচ্ছা করলে পারবে না। আপনার আর এই ক্ষমতা আছে, ইচ্ছা করলে 3টা জিনিস দিতে পারবেন, যেটি কইছেন। টেহাও দিতেন পারবেন, মাইয়াফানো বিয়া দিতেন পারবেন, নেতাও বানাই দিতেন পারবেন। যদি পারতেন না এইডিও যদি দেন। আবার কাফেরার একেবারে পারি না বলতে কোনো শব্দ আসেনি। কি পারতাম না? কয় আছে আছে আছে, এমন জিনিস আছে আপনারা দিতেন পারতেন না। কয় কি এটা? কয় যদি সূর্যটা দেন ডান হাতে, খেয়াল করেন, যদি সূর্যটা দেন ডান হাতে, চন্দ্রটা যদি দেন বাম হাতে, খোদার কসম দিয়া কই সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না। এটার নাম ইসলাম। 500 টেহা পাইয়া কাটতে জিজ্ঞা একটা আকিস বিড়ি ধরাই দিলে আটটাতে কংসনগর জিজ্ঞা, এটির নাম ইসলাম না? এটির নাম ইসলাম না। ইসলাম হলো সবকিছুর ঊর্ধ্বে গিয়ে। আজকে 36 বছর আমি মাহফিল করি। কয় বছর? আইয়ুব খান ফাটানের আমি চিনি কেমন? এত আমি তখন বেবি ট্যাক্সি লই আইতাম মাহফিল। আমার বেবি ট্যাক্সি পলুয়া মাদ্রাসা, পলুয়া, মুন্নারপুর, তারপর আরো জায়গার নাম কও, রামনগর, আসাদনগর, তারপরে গিয়া জিরুইন, কংসনগর, কত মাহফিল আমি এই এলাকাত করছি। আমার একটা বেবি ট্যাক্সি আছে, এটা চালাইতো সালাউদ্দিনে। এটার যে হেডলাইটটা হারিকেন একটা ভালো জন্য, আমি তার অনেকবার কইছি লাইটটা বদলাচ্ছে, চলে না। আমি চলতে চলতে তো খালো যাইবা গা, তুমি তুমি যে কি ঘটনা ঘটাইবা তুমি। এই বেবি ট্যাক্সি নিয়ে কত মাহফিল করছি রে। এই আব্দুল হাই একটা ছেলে আছে, আর এই আইয়ুব খান ফাটান, এতেন আমি যেখানে মাহফিলও যাইতাম গিয়ে বইয়া থাকতো, আমার বেশি মহব্বত করতো। আমিও কলজা দিয়ে এতেন মায়া করতাম। মার হাবা কন্যা কেন? আব্দুল হাই আর হইলো আইয়ুব খান পাঠান, এই 2 জন সব মাহফিল আগে গিয়ে। তারপরে পরিচয় হইলো মনির ডাক্তারের লগে। এখন তো মনির ডাক্তার হেগুল দিয়া, আপনারা মনির ডাক্তারকে কি চিনেন? চিনছে ওই রামচন্দ্রপুরের তারা বেড়াইতে বেড়িতে এবারে চিনে না। এমন এবারে হেগুল দিয়ে নির্বাচন করলে একেবারে কিতা কইতাম রে, ডালা ডালা, মানে এত পরিচিত হেন দিয়া। মার হাবা কন্যা কেন? এগুলো আছে, তবে এখানের চাইতে বাইরে কাজ করছে তো বেশি, এই জন্য ওনার ওইখান দিয়ে পরিচিতি বেশি। ভাই
36টা বছর ধরে মাহফিল করিও, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আচ্ছা, শাহজালাল নগরের আবেগের কথাটি আমার পরিচয় দিয়া লাগছে। গত বছর আপনারা কইতেন হুজুর চেয়ারম্যানটা কন্যা আমরা ঈদগাড়া ফহিরটা বইরা ঈদগাড়া ফাঁকা করে লাই। আমিও কথার কথা কইছি, আল্লাহর কি কুদরত। এবার তো সেই ফহিরের উপরে বইয়া রয়েছি, কখনো বিজি না। ফহিরও বইয়া রয়েছে আব্দুল হাই, আরে কি কই পাঠা, অথচ আমরা শৈল ভিজা না, বল ভিজাম কেমনে ফানি বইরা লইছে না মাটি দিয়া। মার হাবা কর না কেন, জোরে কর মার হাবা। মাহফিল রাত কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমরা লুক কম হইতে পারো, বাসা বাসা বারো, সে ফলাফান্ডিও বাসা বাসারে এই মাহফিলটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা দয়া করে একটা লুকও আর উঠতেন না, কবুল মাহফিলটাতে আব্বা আম্মার লেগে কত দোয়া করা দরকার আছে নেই, মা কথা করা দরকার আছে নেই। যার আব্বা নাইতে না বুঝে আব্বা কারে, তুমি বুঝতে না তো, তুমি তো আব্বা ওলা তো, তুমি বুঝছো না আব্বার অভাব। ওই আমার ইয়া মনির রেজি গাই, মনির আব্বা আছে নি, মনির রেজি গাই ছোট থাকতে আব্বা আইছে, অনেক কষ্ট করে এই জায়গাটাতে আসছে, অনেক কষ্ট, অনেক কষ্ট। আমি তো তিল তিল করে জানি তো সব, অনেক কষ্ট। আমি মোশতাক ফয়েজি, 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি। অনেক কষ্টের বিনিময়ে মুশতাক ফয়েজির বাংলায় যারা কথা কয় এখন তারা চিনে। 36টা বছর এই ময়দানটার ভিতরে মনি দিছি, এরপরে না কুদ্দুর চিনে। মাহফিল রাত কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে রে। আমার ফুরার মানুষ তোমরা, আজকে রলুয়ার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বসো, এই এই যেহান থেকে আসলে হ্যাঁ নয়, আয়ো মাশাল্লাহ লক্ষ্মী শোনা, আসো আসো, ভালো ছেলে আসো, হ্যাঁ ছেলে আসো না। আচ্ছা থাক 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 থাক, সরল মানুষ বই আলাইছে ফলাফানি যে তারে ধরছে, যে ওমা গো কইয়া চিনলেন দিছে না কপাল বাবা। এবার হাবা কোনা কেন কয়টা হয়েছে, কয় কত মাপ গাইছি রে, মন্ডায় সাক্ষী দিছে, আল্লাহ মাহফিলটা কবুল করছে। 5 নম্বরে একটা কথা জিগাইব, যা জানছিলা সেই অনুযায়ী আমল করছো কিনা। যেই দিন হুঞ্চ নামাজ ছাড়ন যাইতো না, সেই দিন থেকে ঠিক মতো নামাজ পড়ছিলানি। এই 5টা প্রশ্নের জবাব ছাড়া আপনি চুল পরিমাণ জান্নাতের দিকে আগাইতে পারবেন না। আপনি দেখবেন কামলায় জাগাইতেছে, রিক্সাওয়ালা জাগাইতেছে, বদুল্লা জাগাইতেছে, আপনি চাইয়া দিচ্ছেন। এই প্যান্ডেল না আমার মনটায় সাক্ষী দিছে, আল্লাহ মাহফিলটা কবুল করছে। 1 নম্বর একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমার তো আব্বা নাই। তোমার আব্বা নাই, আমি তো আব্বার দুঃখ বুঝি, আমারও তো আব্বা নাই। আমি কি বুঝি না আব্বা কি জিনিস? আমার মাঝে মাঝে মনে হয় আব্বা যে শৌখিন মানুষ আছিল তারা তো চিনছে মুরব্বীরা, আমার আব্বার লোকে চলুন না মানুষ দেখানো অনেক আছে। আব্বাই যে শৌখিন মানুষ আছিল, আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দেয়। আব্বাই বোধহয় সব জায়গায় আমার সাথে মাহফিলে মাহফিলে গাড়িতে করে যাইতো, আব্বাই মজা পাইতো। কিন্তু কপাল এমন খারাপ, সবাই আব্বা ডাকে, আব্বা নাই, আব্বা বলে ডাক দিতে পারি না। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর মসজিদ হয়ে গেছে, ঈদগার জায়গাও হয়ে গেছে, আমরা ছোট্ট একটা পাড়া, অনেক টাকা খরচ করে ফেলছি, ঋণ টিন অনেক হয়ে গেছে। হুজুর আমরা না দিলে দিব কেডা, দূরের তারা কি দিবনি। একটা মাহফিলের উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশা একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 50,000 টাকা। আমার শাহজালাল নগর, ওর দাদি মারা গেছে কয়েকদিন হয়েছে। তার চাচারা অর্থাৎ ওই দাদির সন্তানেরা, মা নাই, আরে মা 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 মা
মায়ের জন্য মন কান্দে। শাহজালাল নগরের চাচারা তার দাদির নামে ওরা নিয়ত করেছে ঈদগাহের জন্যে আলাদা করে দিয়ে দেবে 50,000 টাকা। জুড়ে কইতেন না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে যাবে। আটকাইতো না রে, আটকাইতো না, আটকাইতো না। রাহেন, আমি বিষ গেছি, গুস্ত দিয়া খায় না, করে নিরামিষ দিয়ে ধরে। এদিকে হেবার রাইত মনে করছো? মার হাবা কয় না রে। 2 নাম্বার, আমার আর একটা লোক লাগে, হুজুর দোয়া করে দেয় শাহজালাল নগরের পরিবারের সদস্যরা, ওরা যদি 50,000 দেয়, আমরা বুঝি পারি না হুজুর। আমার চেয়ারম্যান জনাব শেখ আব্দুল্লাহ আল মামুন গোপনে আমার কাছে কয়, হুজুর আমিও কি হলাম 50,000। মার হাবা কয় না রে। আমার চেয়ারম্যান আমার বড় আদরের, আমার আনার লাগিয়া গেছে গানা গাইস, তবে যাইতে একটু দেরি হইছে, হগলে আগে গেছে। আরে মার্শাল্লাহ, এই চেয়ারম্যান আমার দাওয়াত দেওয়ার লেগে না গাইস গেছে, তবে হগলের লগে যাইতে পারছে না, দেরি হইছে। হ্যাঁ, কাম আছে। আমরা চেয়ারম্যান সাহেব, আব্বা আম্মা দাদা দাদি ভাই বড়দর বংশধর সবার পক্ষ থেকে দিল 50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ। এই ছেলেরা, তোমরা এখানের ফুলাফান না দি, তোমার তো তোরা ক্ষতি করলেও হ্যাঁ, আজকে এই প্যান্ডেলে আপনার লোক জায়গা দিতে পারতাম না। আজকে কিন্তু অনেকগুলা মাহফিল এলাকায়, আজকে পশ্চিম সিংহের মাহফিল, সুন্দরমের মাহফিল, আসাদনগর মাহফিল, না হইলে এই প্যান্ডেলও মুস্তাক ফয়েজি আইব, আর এই মাহফিলও জাগো হয়ে যাবো গা, বেড়াও তো এতেন দিতে এখন আবার পরে কি আজ অনেকগুলা মাহফিল। তারপরে আমরা এটা ভালো হয়েছে। সবসময় তো বেশি লোক লইয়া কথা কই, আজ গুফন আলাপ বুদ্ধি কইরা জান্নাতে যাওয়ার একটু লাইন করে লাইছি আমরা ইনশাআল্লাহ। ঠিক রে? আল্লাহ যেন কবুল করে, সবাই কয় আমিন। চেয়ারম্যান সাহেব দিব 50,000, আবার একটা বরাদ্দ দিছে, এখনো পাইব 50। মার হাবা পায়নারে হয়ে গেছে 1 লাখ। নাগর তারা দিছে 50,000, হয়ে গেল 1.5 লাখ। আর একটা লোক আমার লাগে রে, মিলের লাগিয়া 50,000 টাকা। আছেন না আরেকজন? হ্যাঁ হ্যাঁ, সাজাইছে না? ওটা না, হুম, মাশাআল্লাহ। মার হাবা কর না কেন? আমি 50 পাইলে খুশি, আল্লাহ কাও না 1 লাখ। মার হাবা কানারে। আমার মনির ডাক্তার, আমার কলজার টুকরা, নাগাইশ দরবারের বিশিষ্ট পরামর্শক, মজলিসে শুরার সদস্য, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মার হাবা। হয়ে গেল কত? আমি যাও একটা মিলও নিতাম, ইসলাম 2 লাখ, এটা এখন আবার দেরি হয়ে গেছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কত মানুষের কত টাকা তুমি দিয়া রাখছো, কত ভাবে কত টাকা খরচ হয়। আর একটা লোক আমার লাগে 50,000 টাকা। এটা আমরা 3 লাখ বানাইলাম। আল্লাহ, 2.5 লাখ হইয়া দিছে। 2.5 লাখ হইয়া, কথা কয় না, 2.5 লাখ হইয়া দিছে। একটা লোক যদি ধ্যাৎ, একটা লোক আছেননি যে হুজুর ইনশাআল্লাহ
আমি 50,000 টাকা দিয়ে দেব। হ্যাঁ, এই বাইরে কেউ কথা কয়? সরে এখান থেকে। একটা লোক পারবেন না 50,000? আল্লাহ 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 কই আলাইছি আল্লাহ, একটা লোক আমার লাগে আল্লাহ, হইতো না? 2.5 লাখ হইয়া রয়েছে রে। একটা লোক হইলে কইলাম এটা 3 লাখ বানাই লিতাম ফেলে। আল্লাহ তুমি কবুল, যে পারে না তারও তুমি মন দাও, যার তৌফিকও দিও। অনেকের ফুট বিদেশালাই রাখছে, ফুতের কথা মনে কইরা ইনশাল্লাহ 50,000 দিয়া দিব, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিব। আমরা এবারে সাপ দিতাম না, আমি কমিটির তারারে কইয়া যাব সাপ সুপ যেন না দেয়। পারবেন নি একজন 50,000 টাকা 1 বছর লাগাইয়া দিয়ে আসেন নি একজন? আল্লাহ 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 কইয়া লাইছি আল্লাহ, একটা লোক আমারে মিলাই দাও, এটা মিলার লাগি আল্লাহ 50 নাই। আচ্ছা ঠিক আছে, 20,000 টাকা কেডা দিবেন? একজনে কেডা না দিল 20,000? শেখ মুস্তফা সৌদি আরব থাকে, সৌদি আরবে থাকে। এই ছেলেরা, এই কি করতেছো তোমরা, বুঝতেছো? শেখ মুস্তফা সৌদি আরবে থাকে, আমার এক কলিজার টুকরা, উনি দিল 20,000, হয়ে গেল 2,70,000। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 20,000 টাকা। আছেন একজন 20,000? 50 পারেন না? ওই যে গত বছর যে আমরা লোক একজন পুলিশে ছিল, যে উনি খুব আপনার কিতা কইতে পারবেন না একজন 20,000? আল্লাহ 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 আল্লাহ, একটা লোক আমার লাগে আল্লাহ, 20,000 টাকা দেবেন না? নাই কথা কেন না? 20,000 টাকা আছেন না একজন? 20,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই? হ্যাঁ, আপনার ভাই ও ও চেয়ারম্যান সাহেবের ওয়াইফ হাফেজা বেগম, আয় আল্লাহ তাআলা আবেদা সোয়ালেহা জাহেদা বানাইয়া দিও। আমার চেয়ারম্যান, ওনার ওয়াইফ, ওনার বিবি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ এটা জানি। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, স্বামী স্ত্রীর মনের ন্যাক আশা পূরণ করে দাও। তুমি পারো না এমন কোনো কাজ নাই গো আল্লাহ। মাওলা রব্বে কারিম, হয়ে গেল 2,90,000। এখন একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। কোথায়? মন্নারপুর নিবাসী জনাব জয়নাল হাজী সাহেব, উনি দেবেন 20,000। হয়ে গেল 3,10,000 টাকা। বলো মারহাবা। এই তো হয়ে গেছে, ঋণ আগাই যাবে ইনশাল্লাহ, থাকবে না। হ্যাঁ, শাহজাহানের, শেখ শাহজাহানের আব্বা আম্মার লাগিয়া নগদ দিছে 10,000। হয়ে গেল 3,20,000। কবুল করো, মঞ্জুর করো। দেরি করেন না, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আরেকজন কে আছেন 10,000? হ্যাঁ, ইয়া নগদ মৌসার লিগে তো টেহাও বলতে পারে না। কি নাম না? জয়নাল আবেদিন আমার ভাই, উনি দিলেন নগদ 10,000। হয়ে গেল 3,30,000। মারহাবা কয় না? দেখছে কেমন আগবে লইতেছি আমরা। মার্শাল্লাহ, এই তো মার্শাল্লাহ। আরেকজন 10,000 দেন, 3,30,000 হয়ে গেছে গা। 2টা লোক 10,000 করে দিলে এটার আমরা 3.5 লাখ বানাইলাম। আল্লাহ তুমি কবুল করো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 10,000 দেবেন না? নাই? 10,000
10,000 একটা লোক নাই 10,000 দেউন না ও আমরা শাহজালাল নগরের আব্বা কি নাম ডাক্তার কবির আহমদ শাহজালাল নগরের আব্বা আয় আল্লাহ তাআলা উনি নগদ দিয়া লাইছে 10,000 টাকা বলেন মারহাবা বুঝলি 10 মাশাআল্লাহ হয়ে গেল 3,40,000 আর একজন 10,000 নাই 10,000 দেউন না নাই একটা লোক হইতেন পারতেন না একটা লোক 10,000 টাকা টেহা একজন হইতেন না আল্লাহ আল্লাহ 10,000 টাকা লেগে 3.5 লাখ হয় না আল্লাহ পারতেন না একজন একটা লোক দেন 10,000 টাকা আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ কা চেয়ারম্যান সাহেবের ভাগিনা উনি দিলেন 5,000 হয়ে গেল 45,000 আর একটা লোক লাগে 5,000 টাকা আরেকজন দেন 5,000 কিনা জনাব আব্দুল বারেক সাহেব উনি দেবেন 5,000 হয়ে গেল 3.5 লক্ষ টাকা বলো মারহাবা আর আছেননি কেউ 5,000 হ্যাঁ বাতিজা রবিউল চেয়ারম্যান সাহেবের বাতিজা রবিউল উনি দিছে 3,000 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই করো আমিন মাশাআল্লাহ 3,000 আর কেউ আসেননি হ্যাঁ আবু হানিফ 10,000 হইয়া গেল 3,13,000 ফলার আশাইশি করছে 3,13,000 টাকা মিশা কথা 3,63,000 মারহাবা কেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর কি আছো 1,000 2,000 আবুল হুসেন আজকের মাহফিলে প্রথম দান করেছে অলুয়া থেকে আবুল হুসেন 10,000 হইয়া গেল 3,23,000 না 3,23,000 হয়েছে না এটা আমরা 23,000 হিসাব আলগা বইতেছি এটা নিয়ে 50 নেওয়া যায় আল্লাহ কবুল করো মঞ্জুর করো হ্যাঁ 3.5 লাখ টাকা আছে আল্লাহ জায়গা দে বলো জায়গা দে টাকা লই আইতাছে আসেন শাহজাহান ভাই আসেন হ্যাঁ কবির আহমদ কত কবির আহমদ 5,000 হইল 23 আর 5 কত 28,000 আল্লাহ কবুল করো মঞ্জুর হাজী শাহজাহান সাহেব 5,000 28 আর 5 হইয়া গেল 33,000 এটা 4 লাখের লক্ষণ ধরছে রে ইনশাআল্লাহ আর কি আছেন 5,000 হ্যাঁ সুন্দর আলী দুনিয়াতে নাই ওনার নামে এই 10,000 33 আর 10 43,000 1,000 টাকা কইরা দিলেও আর মাত্র 7 জনে দিতে পারবা তারপরে টেহা লইয়া ঘুরবা লইনা পাইতে মাশাআল্লাহ আজকে বাড়িয়ে গিয়া আমির হোসেন 8,000 মোবারক 3,000 মনোয়ারা বেগম 2,000 মফিজুল ইসলাম 2,000 শেরালি 500 অঞ্জনা বেগম 1,000 শহীদুল 5,000 রিমন 500 লতিফ 500 তারপরে গিয়া কাদের 2,000 শাহজাহান 500 ঝর্ণা বেগম 500 তারপরে আফজল পুলিশ এই হ্যাঁ 5,000 তারপরে গিয়া এখানে সিফাত 1,000 তারপরে গিয়া মোহাম্মদ মোহর আলী 1,000 শেষ কালেকশন শেষ মাশাআল্লাহ সবাই বলো আলহামদুলিল্লাহ আমরা 4 লাখের উপরে হয়ে গেছে হ্যাঁ চেয়ারম্যান সাহেবের বাগিনা 2,000 টাকা দিছে সবাই মিলে আমরা এখন দোয়া করব আল্লাহ যেন সবার মানুষ হাঁটাহাঁটি করেন
সবাই একটু বসেন, আমরা সবাই মিলে এখন দোয়া করি। সবাই একটু ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। কোন আমিন। হ্যাঁ, কথা কেন না কি তেহারও আছে সিদ্দিক ভাই এতক্ষণ করে আসতেন আপনি তেহার লইয়া সিফা দিয়ে বইয়া রয়েছেন সুড্ডা হইতে ডর আছে না ছোট দিকে সিদ্দিক ভাই দিছে 5,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। শেখবাড়ির শাহ আলম 1,000, আরেক ভাই দিছে 2,000। এই তো মাশাআল্লাহ, আমরা 4 লাখের উপরে অনেক হয়ে গেছে গা। আল্লাহ যেন আরে আমার এক ভাই দোয়ার জন্য, আরে আমি গুণাগারের লেগে হাতিয়া দৌড়াইয়া লই আইছে রে দোয়ার লেগে। এবার ভাই একটা সাংঘাতিক অসুস্থ, আমি গুণাগারের জন্য হাদিয়া নিয়ে আসছে। আল্লাহ, একটা বিশ্বাস হয়েছে যে হুজুরে যদি দোয়াটা কইরা দেয় হয়তো দোয়াটা কবুল হইব, এই বিশ্বাসের তে তো হাদিয়া লয়ে পাঠাইছে। আল্লাহ, আমি গুনাহগার গোলাম, তারে তুমি শেফায়ে কামেলা নসিব করে দাও, সবাই কোন আমিন। শেখবাড়ির শাহ আলম 1,000 টাকা দিচ্ছে।